নতুন গামছা দিয়ে সেটাকে মুড়ে রেখে দেয়। প্রত্যেক দিন সন্ধ্যায় সকালে যখন পুজো দেয় তখন সেখানে ফুল জল ধান দুর্বা দেয়। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, মনে করেন আপনার তৃষ্ণা পেয়েছে, তাহলে আপনার কি করতে হবে? তৃষ্ণা পেয়েছে, আপনার কি করতে হবে? এখন আপনি জল না খেয়ে যদি জল জপ করেন সারাদিন, বা জল সামনে রেখে সেটাকে পুজো করেন, আপনার কি তৃষ্ণা মিটবে? কখনোই মিটবে না। এখন আপনার বাড়িতে গীতা আছে, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ কি জ্ঞান প্রদান করছে সেটা যদি আপনি না পড়েন, সেখান থেকে জ্ঞান অর্জন না করেন, তাহলে কিন্তু আপনার তৃষ্ণা মিটবে না। ওই জলের মতো আপনার তৃষ্ণা মেটানোর জন্য আপনার সেই জ্ঞান আহরণ করতে হবে, পড়তে হবে। সেটা অনেকে বলে যে গীতা পড়তে হলে একটু ভুল হলে পাপ হবে, এই পড়ার অনেক নিয়ম কানুন আছে। ঠিক আছে, এই বিষয়গুলো শুধুমাত্র গোঁড়ামি। আপনি যখনই আপনার সন্তানকে বলবেন যে গীতা পড়তে হলে অনেক নিয়ম কানুন আছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তখন থেকে করবই না, এটা স্বাভাবিক। তো যাদের বাড়িতে গীতা আছে, তো এত নিয়ম করার কোনো প্রয়োজন নেই। আপনি গীতা খুলে জাস্ট পড়া শুরু করে দেবেন। আপনি সংস্কৃত বোঝেন না, উচ্চারণ করতে সমস্যা হয়, আপনি বাংলা পড়েন। বাংলা পড়ে আপনি বোঝেন যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কি কথা বলতেছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের 21 থেকে 24 নম্বর শ্লোকে সেখানে বলেছেন তিনি যে আমার ত্রিভুবনে কোনো কর্ম নাই, আমি কর্ম করি শুধুমাত্র আমাকে দেখে মানুষে করবে বলে, আমাকে অনুসরণ করবে বলে। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছেন? যে ভগবান শ্রীকৃষ্ণ যা করে গেছেন আমাদের তাই করতে হবে, তাকে দেখে আমাদের করতে হবে, এটা বললো কিনা? কিন্তু আমরা অনেকে শুনে থাকি যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেছে তা আমাদের করা যাবে না, এটা আমরা শুনে থাকি কিনা? এটা আমরা শুনে থাকি, এটা শোনা কথা। কিন্তু গীতায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কর্ম করি শুধুমাত্র আমাকে অনুসরণ করে মানুষে করবে বলে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মগুলো করেছেন সেগুলো আমাদের করা উচিত, উচিত কিনা? ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? সকাল সন্ধ্যা গায়ত্রী মন্ত্রে উপাসনা করতেন, হোম যজ্ঞ করতেন। আমরা করি? আমরা কেউ করি? উপাসনা করি না। এখন আরেকটা বিষয় আছে যে আমরা উপাসনা করব, কখন করব? অনেকে বলে কেউ 3 বেলা করতে হবে, অনেকে বলে 6 বেলা করতে হবে। এক একজন এক এক কথা বলে, তাই কিনা? কিন্তু আসলে একজ্যাক্ট নিয়মটা কি? আসলে আমরা কখন করব উপাসনা? আমাদের উপাসনার নিয়ম হচ্ছে 2 বেলা। কখন করবে? সন্ধ্যাকালে। এখন প্রশ্ন থাকতে পারে আপনাদের, সন্ধ্যা তো একটা হয়, তাহলে 2 বেলা কিভাবে করব? আপনাদের মনে প্রশ্ন জেগেছে আমি যখন বললাম সন্ধ্যাকালে করবেন? প্রশ্ন জাগেনি, কারণ আপনারা কথাগুলো শুনতেছেন, শুধুমাত্র বুঝতে পারতেছেন না হয়তো। যে আমি বললাম যে 2 বেলা উপাসনা করতে হবে, কখন করতে হবে? সন্ধ্যাবেলায়। এখন সন্ধ্যা হয় একবার, আমি 2 বেলা কিভাবে করব? প্রশ্ন জেগেছে? জাগে না। এখন বিষয় হচ্ছে সন্ধ্যার সংজ্ঞাটা কি, আমরা সন্ধ্যা কিভাবে চিনব? সন্ধ্যা হচ্ছে সন্ধিক্ষণ, আলো এবং আধারের যে সন্ধিক্ষণ, সেটাকে সন্ধ্যা বলা হয়। এটা কখন হয়? ভোরে যখন আধার কেটে যায়, আলো আসে, সূর্য ওঠে, তখন একটা সন্ধ্যাকাল হয়, সেটাকে বলা হয় প্রাত সন্ধ্যা। সেটাকে বলা হয় প্রাত সন্ধ্যা। দিন শেষে যখন আবার দিনের আলো চলে যায়, রাতের আধার ঘনিয়ে আসে, তখন আলো এবং আধারের সন্ধিক্ষণ হয়, সেটাকে বলা হয় সায়ং সন্ধ্যা। এই হচ্ছে আমাদের 2টা সন্ধ্যা। এই 2 সন্ধ্যায় আমাদের উপাসনা করতে হবে। কিভাবে উপাসনা করতে হবে? গায়ত্রী মন্ত্রে। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে করতেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মানি কিনা? মানি আমরা। আপনারা মানেন? আপনাদের তো আওয়াজ পাচ্ছি না, মানেন কিনা বুঝবো কিভাবে?
মানেন? আপনাদের কনফিডেন্স নাই, তার মানে আপনারা শ্রীকৃষ্ণকে মানেন না। বোঝা যাচ্ছে আপনাদের কথায়। গীতা তো পড়েন না এবং শ্রীকৃষ্ণকেও মানেন না। আমাদের অনেক জায়গায় আলোচনা করতে গিয়ে তারা বলে আমরা শ্রীকৃষ্ণকে মানি, কিন্তু আপনারা তো সেটাও বলেন না। ঠিক আছে? প্রথমত আপনি যাকে মানেন বা যাকে ভালোবাসেন, আপনি চাইবেন সে যেন কষ্ট না করে, তাই কিনা? সে যেটা বলবে সেটা আপনি করার চেষ্টা করবেন কিনা? এটা স্বাভাবিক। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিচ্ছেন সেগুলো আমরা মানি না। তা তাকে ভালোবাসা হলো? তাকে মান্য করা হলো? কখনোই না। আমরা কি মান্য করি? শোনা কথায় কিছুক্ষণ আগে আমরা বললাম যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেছেন আমাদের করা যাবে না। এটা কি শোনা কথা? কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলতেছে যে আমি যা করেছি আমারটা দেখেই যেন সবাই কর্ম করে। এখন আমরা আসি, প্রথমে আমি যে প্রধান ধর্মগ্রন্থ দিয়ে শুরু করছিলাম সেটা তো আমরা দেখিনি, পড়বো কিভাবে? এখন অনেকে বলতে পারে যে এটা কলিযুগ, এখন বেদ চলে না, বেদ অচল, বেদ পড়া যাবে না। ঠিক আছে, সেটা সত্যযুগে চলতো, এখন চলে না। মনুসংহিতার 12 নম্বর অধ্যায়ে 96 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে বেদ ছাড়া অন্য যে সকল শাস্ত্র মানুষ কর্তৃক রচিত সেগুলো অর্বাচীন, মানে অর্থাৎ কালের ক্রমে এগুলো উৎপন্ন হয়েছে, মানে সময়ের বিভিন্ন সময় এগুলো উৎপন্ন হয়েছে এবং বিভিন্ন সময় সেগুলো নষ্ট হয়েও যাবে, কিন্তু বেদ যেমন আছে তেমনই থাকবে। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে বেদ যেমন আছে এখনো এটা কিভাবে থাকবে? এখানে কিছু টেকনিক ইউজ করা আছে, কৌশল ব্যবহার করা হয়েছে। বেদ মন্ত্রে কোথাও কোনো ত্রুটি নেই, ভুল নেই। কিভাবে? বিভিন্ন পাঠের মাধ্যমে সেটা আমরা শুদ্ধতা যাচাই করতে পারি। যেমন মালা পাঠ, ঘনপাঠ, ক্রমপাঠ, এই পাঠের মাধ্যমে আমরা সেটা শুদ্ধতা যাচাই করে আমরা দেখতে পারি যে এখানে কোনো ভুল আছে, সেখানে ছন্দ আছে। আমরা প্রত্যেকেই বাড়ি থেকে অনেক কষ্ট করে এখানে আসছি, বিভিন্ন গাড়িতে আসছি কিনা। এখন অনেকে বলবে যে ভগবানকে পাওয়ার রাস্তা অনেক, ঠিক আছে, যে আমি সিএনজিতে করে আসছি, আমি বাসে করে আসছি, এমন। প্রথম আমাদেরকে বুঝতে হবে সত্য কি। এটা কি আমার, এটা কোন হাত? ডান হাত। এখন আপনি কোনো যুক্তি প্রমাণ দিয়ে এটা কি বাম হাত প্রমাণ করতে পারবেন? পারবেন না। কারণ এটার বৈশিষ্ট্য কি? আমরা ডান হাত দিয়ে খাবার খাই, আমাদের ডান পাশে থাকে, এটা হচ্ছে ডান হাত। এখন আমাদের ধর্ম যদি আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই তাহলে আমাদের সেই যুক্তি এবং শাস্ত্র দিয়ে প্রমাণ করতে হবে যে আসলে সত্য কোনটা। মনুসংহিতার 12 নম্বর অধ্যায়ে 106 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি বেদের অনুকূল অর্থাৎ বেদ অনুযায়ী তর্ক করে সত্যকে উদ্ঘাটন করতে পারে সেই একমাত্র ধর্মকে জানতে পারে, বাকি কেউ ধর্মকে জানতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রধান ধর্মগ্রন্থ অনুযায়ী সেখানে যে কথাগুলো বলা আছে, যে উপদেশ নির্দেশ দেওয়া আছে, সে অনুযায়ী আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে আসলে আমরা যা করছি সেগুলো আসলে কি সেখানে আছে কিনা। তাহলে আমরা সেই কষ্টি পাথর দিয়ে আমরা স্বর্ণ যাচাই করতে পারবো যে আসল সোনা নাকি নকল সোনা। তাহলে কষ্টি পাথরটা কি? আমাদের কষ্টি পাথর কি? আপনাদের রেসপন্স পাচ্ছি না। আমাদের কষ্টি পাথর কি এখন এখানে?
ধর্ম যাচাই করতে হলে আমাদের কি দিয়ে যাচাই করতে হবে? বেদের উপদেশ নির্দেশ দিয়ে, কারণ সেটা সৃষ্টিকর্তা প্রদত্ত। সেটা শ্রীমদ্ ভগবত গীতায় 3য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, বেদ পরম ব্রহ্ম হইতে উদ্ভূত বা প্রকাশিত। তাহলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে বেদ পরম ব্রহ্ম হইতে প্রকাশিত, সেইখানে আমরা কেন এখন বলবো যে এখন বেদ চলে না? গীতা তো আমরা সবাই মান্য করি, গীতা অনুযায়ী চলার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের গীতা মেনে চলা উচিত। এখন এই সময়তে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কেন দাঁড়িয়ে আছি? আমার বাবা ছিলেন বলে আমি এখানে আসতে পেরেছি, তাই কি না? আমার যদি জন্মই না হতো আমি এখানে আসতে পারতাম? তাহলে আমার বাবা আছে নিশ্চয়ই, আছে কি না? আমি এখানে দাঁড়িয়ে আমি বলতে পারবো আমার বাবা আছে, আমার বাবার নাম অমুক, তাই কি না? ঠিক তদ্রূপ শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বেদের কথা বলতেছে। তার মানে কি আমাদের এর উপরেও একটা শাস্ত্র আছে, সেটা কি? বেদ। তাহলে আমি কি বাবাকে ফেলে দিতে পারবো? পারবো না। তাহলে আমাদের ধরতে হবে কি? বেদকে অবশ্যই মান্য করতে হবে, তাই কি না? আরেকটা বিষয়, যে বেদ অনেকে পড়তে পারবে না, শুধুমাত্র ব্রাহ্মণরা পড়বে, এরা পড়বে, বাকিরা পড়তে পারবে না, এমন একটা বিষয় আছে। তো সেইখানে আমরা যদি সরাসরি বেদ থেকে দেখি যে যজুর্বেদের 26 নম্বর অধ্যায়ের 2 নম্বর মন্ত্রে বলা হয়েছে, পরমাত্মা মানে সৃষ্টিকর্তা আমাদের উপদেশ দিচ্ছে, হে মনুষ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী এবং সকলের জন্য এই বেদ জ্ঞান প্রদান করেছি। তাহলে সৃষ্টিকর্তা আমাকে যেখানে পারমিশন দিচ্ছে যে তোমরা সবাই বেদ পড়ো, তোমাদের জন্য এটা আমি দান করেছি, কিন্তু আপনি আমাকে বলার কে যে আপনি করতে পারবেন না? আপনার না করার অধিকার থাকে সেখানে, না করার অধিকার থাকে যেখানে সৃষ্টিকর্তা স্বয়ং আমাকে বলতেছে যে এটা সবার জন্য, সবাই করতে পারবে। কিন্তু আমরা কি করতেছি? কিছু মানুষ আছে আমাদের যে অনেক মুরব্বী বয়স হয়ে গেছে, তারা বলতেছে যে বেদ চলবে না, বেদ করা যাবে না, বেদ করবো না। আমরা তাদেরকে মান্য করি, তাদের কথা শুনি, এর কারণে আমরা সেটা শুনেই স্টপ, যে আর যাবো না, সামনে যাবো না, করা যাবে না সেটা। কিন্তু আমি কখনো সেটা দেখেছি যে আসলে কি বলা আছে সেখানে? আমি আপনাকে 1 গ্লাস জল দেই, যদি এখন আপনি যদি না খান, আমি সেখানে চিনি দিয়েছি নাকি লবণ দিয়েছি সেটা বুঝতে পারবেন না, কারণ যখন আপনি খাবেন তখন সেটা বুঝতে পারবেন যে সেটা মিষ্টি না তিতা। তো তদ্রুপ যখন আপনাকে কেউ বললো যে এটা পড়া যাবে না, তখন আপনার অবশ্যই সেটা আরো বেশি করে পড়তে হবে যে আসলে সেখানে কি আছে, আমি পরেই দেখব, তাই করা উচিত কিনা। কিন্তু আমরা কি করি যে আমরা সেখানেই স্তব্ধ হয়ে যাই। এই যে একটা বিষয় যে আমরা গুরু নির্বাচন করি, আমরা নিজেরা কখনো গুরু নির্বাচন করি? আপনারা করেন? করেন। আমাদের কুলগুরু আছে, যে আমার বাবা দাদা যারা আছে বংশীয়ভাবে যাদের থেকে আমরা দীক্ষা গ্রহণ করি, তারা আসলে তাদের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি, তাই কিনা? কিন্তু আসলে গুরু শব্দের মানে কি? গু অর্থ অন্ধকার, রু অর্থ তেজ, অর্থাৎ আপনার ভিতরে যে অন্ধকার আছে, অর্থাৎ অজ্ঞানতা আছে, গুরুদেব তার আলো বা জ্ঞান দিয়ে সেটা পরিষ্কার করে আলোকিত করে দিতে পারে, তাকেই আপনি গুরু হিসেবে গ্রহণ করতে পারবেন। কিন্তু আমরা কি কখনো গুরুদেবকে এমন কোনো প্রশ্ন করেছি? বা আমাদের ভিতরে যে অন্ধকার আছে, তারা কি আমাদের অন্ধকার মানে দূর করে আলো দিয়ে আমাদেরকে প্রকাশিত করতেছে? করে না। কিন্তু আমরা যদি সরাসরি দেখি যে মহাভারতে যখন কর্ণ দুর্যোধনের ছায়াতলে থেকে, অর্থাৎ দুর্যোধনের নির্দেশনা অনুযায়ী কাজ করলো, তখন কিন্তু সে পাপ কার্যে নির্লিপ্ত হয়ে যায়। কেন? তার যে পথ প্রদর্শক ছিলেন সে কি ছিল? অনাচারী, পাপী। তার কারণে তার কিন্তু অধোগতি হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আমার গুরুদেব, আমার গুরুজি আমাকে বলতেছে তুমি এটা করো, এটা করো,
এখন গুরুদেব যদি বলে যে তুমি আজকে থেকে চুরি করো, এখন আমরা কিন্তু এক বাক্যে মেনে নেব, গুরু বাক্য শিরোধার্য, মানে কি যে গুরুদেব বলছে তো বলছে, আমাদের এটা করতেই হবে, তাই না? আমরা কিন্তু এক মুহূর্ত বিচার করব না যে এটা পাপ কাজ, চুরি করা পাপ কাজ, এটা কিন্তু বিচার করবো না। যে রাস্তাতে হেঁটে যাচ্ছি, এই ওর কাছে একটা পাকা ফল আছে, নিয়ে আসো। এখন সে বললো সেটা কিন্তু পাপ, না বলে নেওয়া, চুরি করা, কিন্তু আমরা কিন্তু তার কথা অনুযায়ী মানে করতেছি। তাহলে সেই পাপ কিন্তু আপনার গুরুদেব আপনারটা ভাগাভাগি করে নেবে না। কোনো মানুষকে উদ্ধার করতে পারে না, মুক্তি লাভ করাই দিতে পারে না। এখন আমি যদি মনে করি যে গুরুদেব আমাদেরকে এই ভবনদী পার করে দেবে, একদম মুক্তি লাভ করিয়ে দিবে, তো কখনোই সম্ভব না। গুরুদেব কি করতে পারে? আমাদের পথ প্রদর্শক হিসেবে সে আমাদের পথ দেখাবে, যে তুমি এই রাস্তায় চলো, এই রাস্তায় চললে তুমি তাড়াতাড়ি ঈশ্বরকে পেতে পারবে। এই হবে গুরুদেব। কিন্তু আমরা কি তা করি? আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন বাড়িতে যদি গুরুদেব আসে, আমরা আমাদের গ্রামে বলি এমন কথা, যে গুরু রেখে যে গৌরাঙ্গ ভজে, আজীবন সে নরকেতে মজে, বলি কিনা? এটা কিন্তু আমরা সচরাচর শুনি, কিন্তু আসলে দেখেন আপনি গুরুদেবকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু উপরে নিয়ে যাচ্ছেন। তাহলে কি হচ্ছে? আপনি যাকে মানতেছেন তার চেয়ে উপরে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমরা কখনো বিচার করি না। আমাদের বর্তমান জেনারেশন, তাদেরকে যদি বলে যে এটা না বুঝে মেনে নাও, যেটা করতে হবে, তারা হয়তোবা আপনার চাপে পড়ে কিছুক্ষণের জন্য মেনে নেবে, কিন্তু তার মনের ভিতরে অনেক প্রশ্ন থেকে যাবে যে আমরা এটা কেন করছি। এই যে আমরা এখানে যজ্ঞ করলাম, এখান থেকে অনেকে প্রশ্ন থাকতে পারে। এখন আমি জানি না বলে তাদের উত্তর দিতে পারবো না। পারবো? এটার যে কতটুকু উপকার আছে সেটা বলতে পারবো? কেন পারবো না? কারণ আপনি পড়াশোনা করিনি। এখন বর্তমানে বিদ্যালয়ে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, অনেক স্কুলে হিন্দু শিক্ষক নেই, অনেক স্কুলে বাংলাদেশে। তারা কি করে? বাংলা রিডিং পড়তে হবে, বাড়িতে পড়ে নেবে, ঠিক আছে, বাড়িতে পড়ে নেবে, পরীক্ষার আগে তারা পড়ে এক্সাম দেবে। কিন্তু আসলে সেখানে কি বলা আছে, আমাদের কিভাবে আচরণ করতে হবে, সেগুলো কিভাবে মান্য করতে হবে, এমন শিক্ষা আমরা কখনো দিই না। আমরা 1000 টাকা খরচ করে ইংরেজি, ম্যাথ প্রাইভেট পড়াই, বাচ্চাদের পড়াই কিনা? পড়াই না। আমরা 1000 টাকা খরচ করে। আপনারা কখনো বাচ্চাদের ধর্মীয় শিক্ষার জন্য 500 টাকা 1000 টাকা খরচ করছেন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি আমার বাচ্চার জন্য 500 টাকা খরচ করছি ধর্মীয় শিক্ষার জন্য। এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি, আমরা যারা আছি, সন্তানের মা বাবা যারা আছে, প্রথমত দায়ী। আপনার সন্তান যদি ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হয়, এর জন্য প্রথম দায়ী হচ্ছে মা বাবা। আমি পড়িনি কিন্তু আমার সন্তান জানবে না, এটা কেমন হবে? আপনার তো সেটা করা উচিত যে আমি জানি না কিন্তু আমার সন্তান যেন জানে। এর জন্য আপনার কাজ করা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা এর জন্য দায়ী। তারা যদি বাধ্যতামূলকভাবে মন্দিরে স্কুল পরিচালনা করেন, তবে কিন্তু তারা সেখান থেকে ধর্মীয় জ্ঞান লাভ করতে পারে। কিন্তু আমরা সেদিকে লক্ষ্য দেই না। দেখেন আমাদের মধ্যে এত বিভক্তি কেন? এখানে অনেকে আছে, অনেকের পদ পদবি অনেক রকম, অনেকে ঘুষ আছে, অনেকে সাহা আছে, সরকার আছে। কেন এগুলো? কেন
আপনারা কখনো দেখেছেন যে কোথাও আছে কিনা এমন প্রশ্ন জেগেছে আপনাদের? যেগুলো আসলো কিভাবে? ভগবান শ্রী রামচন্দ্র তার পদবী কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ তার পদবী কি ছিল? তার পদবী কি ছিল? আমরা যদি হিসাব করি যে সত্য, ত্রেতা, দ্বাপর, এর মধ্যে আমরা মানুষের কোনো পদবী খুঁজে পাই না। এখানে হয়তোবা অনেক পদ পদবীর মানুষ আমরা এখানে বসেছি, কিন্তু এমনও কিছু গ্রাম আছে এই সাহা, এই ঘোষ, এর সাথে বসা যাবে না, এর সাথে একসাথে খাওয়া যাবে না, এমন ভেদে ভেদে আছে। কিন্তু আছে কিনা? আমি দেখেছি, নিজে দেখেছি। কিন্তু এগুলো কেন? আমাদের ধর্মের নাম কি? নাম কি? সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন। চিরন্তন মানে কি? আমরা বললাম চিরন্তন, অনেকে আমরা চিরন্তন শব্দটা বুঝি না। চিরন্তন বলতে আমরা বুঝি যে যেটা পূর্বে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, অনেকে বলে যে বেদ চলবে না, এই যুগে চলে না। তাহলে সনাতন, তখন যদি সনাতন ধর্মের নাম হয়ে থাকে, তাহলে এখনো কেন আমরা ধর্মের নাম সনাতন বলি? যদি আমাদের বেদ না চলে বেদ, তাহলে আমাদের ধর্মের নামও তো পরিবর্তন হওয়া উচিত, তাই না? কিন্তু আমরা তো তা বলি না। আমরা বলি কি? এখনো বলি ধর্মের নাম কি? সনাতন। সত্য যুগে সূর্য কোন দিকে উঠত? এখন কোন দিকে ওঠে? একই দিকে ওঠে। সেই যুগে মা বাবা সন্তানদেরকে কি শিক্ষা দিত? বলতো কেউ যে বাবা চুরি করিস? এটা বলতো? কি বলতো? বাবা সৎ পথে চলিস, কারোর সাথে ঝগড়াঝাটি করিস না, এটা বলতো কিনা? এখনো কি কোনো মা বাবা চায় যে আমার ছেলে অসৎ পথে যাক? কখনই চায় না। তো এখন ওইগুলো যদি একই রকম থাকে, তাহলে আমাদের ধর্মীয় শাস্ত্র এখন পর্যন্ত একই রকম থাকবে না কেন? ওই যে আমরা শোনা কথায় চলি, আমরা আটকে আছি কোথায়? শোনা কথায়। যে আমরা শুনে শুনে চলতে পছন্দ করি, অনুকরণ প্রিয়, দেখা দেখি চলি। এই আজকে এখানে অনুষ্ঠান করেছে বা অন্য জায়গায় দেখা গেছে যে এত বড় একটা দুর্গাপূজা হয়েছে, যে আমার ওইখানে 5 লক্ষ টাকা খরচ করেছে, আমি 10 লক্ষ টাকা খরচ করব, অনুকরণ করি। এতে কি হচ্ছে? আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু ধর্মীয় উন্নতি কখনোই হচ্ছে না। আমাদের ধর্মীয় উন্নতি হচ্ছে। এখন যদি এখানে যারা উপবিষ্ট আছেন, বসে আছে, তাদেরকে যদি বলি যে আমাদের বেদ থেকে একটা মন্ত্র বলে শোনা, হয়তোবা 2-1 পারতে পারে। বেদ বাদ দিই, গীতা থেকে একটা শ্লোক বলতে বলি, তাহলে কতজন পারবেন? হাত তুলেন তো একটু দেখি। 1, 2, 3, 4, মাত্র 4 থেকে 5 জন। তাহলে আমাদের অবস্থাটা দেখেন, নিজেই অনুভব করেন যে আমরা কোথায় আছি। আমরা কিন্তু অনেকেই শুনে শুনে অনেক কিছু মুখস্থ করে ফেলি। মুখস্থ করতে পারি কি না? পারি না। যেমন আপনার গ্রামের নাম, ইউনিয়ন, উপজেলা, ঠিক আছে, এগুলো আমরা শুনে শুনে মুখস্থ করি না। তো আমরাও তো সেভাবে পারি যে আমার আশেপাশে যে আছে, যে শাস্ত্র পড়ে, পঠন পাঠন করে, তাদের থেকে আমরা শুনে শুনে মুখস্থ করতে পারি কি না? পারি, কিন্তু আমাদের সেই সদিচ্ছা নেই। আমাদের সেই সদিচ্ছা নেই, এর কারণে আমরা পারি না। আমাদের প্রথমত এই সদিচ্ছাকে জাগ্রত করতে হবে, যে আমাদেরও শিখতে হবে, আমাদেরকেও জানতে হবে, আমাদেরও এই পথে যেতে হবে। অনেকে আমরা যারা মুরব্বী আছি,
যারা ইয়াং জেনারেশন আছে, ছোট আছে, তারা ধর্মীয় কর্ম পালন করলে অনেকে আমরা বলি যে এখনো বয়স হয়নি ওর। অনেকে বলে যে ওর বয়স হয়নি ধর্মকর্ম করার, এটা স্বাভাবিকভাবেই বলে থাকি। কিন্তু ধর্মটা করব কখন? মানুষের কি এক সেকেন্ডের ভরসা আছে? এখন ছোট আছে, সে বড় নাও হতে পারে, তার আগে মৃত্যুবরণ করতে পারে, করতেই পারে, অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। আমাদের সবচেয়ে চরম বাস্তব সত্য হচ্ছে আমাদের একদিন মরতে হবে, হবে কি না? এখন সে বাচ্চা আছে, তো এখন থেকে সে যদি অনুশীলন না করে, ধর্মীয় কর্ম পালন না করে, তাহলে সে তো সময় নাও পেতে পারে, তাই কি না? সে তো ধর্মীয় কর্ম করার সময় নাও পেতে পারে। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? মানুষও খাবার খায়, পশুও খাবার খায়, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়, মানুষেও সন্তান উৎপন্ন করে, পশুও সন্তান উৎপন্ন করে। পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গায়, শুধুমাত্র বিবেকে। মানুষের বিবেক আছে, পশুর বিবেক, কিন্তু আমরা সেই বিবেককে কাজে লাগাতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। ব্যর্থতা কাদের? এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা আমাদের বিবেককে কাজে লাগাতে পারি না। একজন বাচ্চা বা মধ্যবয়সী কেউ যদি ধর্মীয় কর্ম পালন করে, তখন অনেকে বলবে এই তো বাচ্চা, এ এখনো কিছু জানে না, এ কি বলবে, কোথা থেকে আসছে, এর তো এখন সময় হয়নি, এমন বিষয় সবাই বলে। কিন্তু শাস্ত্রে বলা আছে, মনুসংহিতা 2য় অধ্যায়ের 156 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কেশের শুভ্রতাই জ্ঞানীর পরিচয় না। কেশের শুভ্রতা মানে কি? মানুষের চুল যদি পেকে যায়, চুল পাকলেই তাকে জ্ঞানী বলা যাবে না। কিভাবে বলবো আমরা তাকে জ্ঞানী? যখন তার মধ্যে শাস্ত্রজ্ঞান থাকবে, বিদ্যা থাকবে, তখন তাকে জ্ঞানী বলা যাবে। যদি কোনো বৃত্তের, অর্থাৎ যার চুল পেকেছে, তার মধ্যে শাস্ত্রজ্ঞান বা জ্ঞান না থাকে, তাকেও আমরা বালক বলতে পারি। এখন বিষয় হচ্ছে, আমরা কাউকে, আমি ছোট করে কথা বলছি না, যেটা শাস্ত্রে আছে সেটা আপনাদের সামনে উত্থাপিত করলাম। যারা ধর্মকর্ম পালন করে ছোট বয়স থেকে, তাদেরকে কখনো নিরুৎসাহিত করবেন না যে এর বয়স অল্প, সে এটা করতে পারবে না। হ্যাঁ, আমি যখন আরও প্রায় 10 বছর আগে গীতা পাঠ করতাম, তখন এক গুরু বলছিল যে এ তো অনেক ছোট, এই গীতা পাঠ করতে পারবে না, এর গীতা পাঠ করার অধিকার নাই। এখন বিষয় হচ্ছে, তারা চায় যে কেউ ধর্মকর্ম না পালন করুক, না পড়ুক। এখন তাদের মাধ্যমে, অর্থাৎ তাদের কথা শুনে যদি আমরা চলি, তাহলে কি উন্নতি হবে না অবনতি হবে? অবশ্যই আমাদের অবনতি হবে। তো এর কারণে যখন আপনি কাউকে বিচার করবেন, তার চেহারা, তার বেশভূষা দেখে কখনো বিচার করবেন না। একটা বইকে যখন আপনি পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে বই কি লেখা আছে। তো সুতরাং আমাদের শাস্ত্রে, আমাদের বেদে, প্রধান ধর্মগ্রন্থে কি লেখা আছে, সেটা যদি আপনি না পড়েন, না বোঝেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এখানে কি বলা আছে। একজনে বললো যে এটা পড়া যাবে না, আমরা তার কথা শুনে এটা বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু হবে না। যা হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমার এই কথাগুলোর মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্তে।
আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখার পরেই আমাদের প্রধান বক্তা চলে আসবেন, আমাদের আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছেন।